হ্যালো ফ্রেন্ড, আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে। বেশি কিছু দেব না, শুধু ম্যাগি মশলা দিয়ে আমি আজকে দারুণ একটা রেসিপি বানাবো। তার জন্য কুমড়ো কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি, এখানে আলু, চিংড়ি মাছ ধুয়ে কেটে বেছে নিয়েছি, এখানে ম্যাগি মশলা নিয়েছি। তো এবার এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি আলু টুকরো দিয়ে দিলাম। আলু টুকরোগুলো আমি আলাদা ভেজে নেব, ভেজে তুলে নেব। আলু টুকরোটা ভেজে আমি তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলু কুমড়ো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলেই খেতে খুব টেস্ট হয়। তো এবার আমি কুমড়োগুলো ভেজে নিচ্ছি। এই মিষ্টি কুমড়োটা একদম পাকা মিষ্টি কুমড়ো। কুমড়োর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। কুমড়োর মধ্যে আমি একটু লঙ্কা কুচি টুকরো করে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এবার ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু, ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার 10 মিনিট মতো রান্না হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে প্রায়। এই রান্নাটা একদম সিম্পল, কিন্তু খেতে খুব টেস্টি হয়।
আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আলুগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু ঘন হবে। রান্নাটা হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন।